স্বপ্ন, হ্যাঁ স্বপ্ন। স্বপ্ন তো আমরা সবাই দেখি, কিন্তু তাকে বাস্তবে রূপ দিতে পারে কয়জনে? কথাই বলে স্বপ্ন দেখতে জানলে নাকি জীবনের কাঁটাগুলোও ধরা দেয় গোলাপ হয়ে। শুধু স্বপ্ন দেখলেই তো আর তাকে পাওয়া সম্ভব নয়। হ্যাঁ, স্বপ্ন দেখলেই তাকে পাওয়া যায় না। তাকে পাওয়ার জন্য একটি সঠিক পরিকল্পনা করা এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। সবচেয়ে বড় যে বিষয়টি তা হলো মনের ইচ্ছা শক্তিকে প্রবল রাখা। হ্যাঁ, ইচ্ছা শক্তি পারে আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে। আর এই ইচ্ছা শক্তিকে আমরা হারিয়ে ফেলি খুব সহজেই। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই বাস্তব। মনে করেন আপনি স্বপ্ন দেখছেন আগামী 1 বছরের মধ্যে আপনি একটি ব্যবসা বা অন্য কোনো কাজ করে একটি বাইক কিনবেন। এরপর যথারীতি আপনি কাজটি প্রবল আগ্রহ নিয়ে শুরু করে দিলেন, কিন্তু কিছুদিন পর দেখলেন আপনার বন্ধু মহল, আপনার প্রতিবেশীরা, আপনার আশেপাশের লোকজন, এমনকি গোটা সমাজ আপনার কাজের বিরোধিতা করতে শুরু করে দিয়েছে। হ্যাঁ ভাই, এটাই বাস্তব। দেখবেন কেউ বলছে এত কাজ রেখে কেন এই কাজ করতে গেলে, এ কাজে কোনো ভবিষ্যৎ নেই। কেউ বলছে ফালতু কাজে কেন শুধু শুধু সময় নষ্ট করছো, ইত্যাদি ইত্যাদি আরো অনেক কথা। আর এই কথাতেই আপনি আপনার আগ্রহকে হারিয়ে ফেললেন। এ সমস্ত কথা শুনে যদি আপনি আপনার কাজটি ছেড়ে দেন, তাহলে বুঝবেন আপনার স্বপ্নকে আপনি নিজের হাতে শেষ করে দিলেন। হ্যাঁ, আপনি নিজেই আপনার লক্ষ্যকে গলা টিপে হত্যা করলেন। একটা কথা বলি ভাই, কথাটি স্মরণ রাখবেন। আপনি একদিন না খেয়ে থাকেন, এই সমাজ আপনাকে 10টা টাকা দিয়ে হেল্প করবে না। হ্যাঁ, আপনার দুর্দিনে কেউ আপনার পাশে এসে দাঁড়াবে না। তাহলে কেন শুধু শুধু এই সমাজের কথাই, এই সমাজের মানুষের কথাই আপনার লক্ষ্যকে হত্যা করতে যাবেন? মানুষ আপনার সম্পর্কে কি ভাবছে বা আপনার সম্পর্কে কি বলছে, তার জন্য নিজের লক্ষ্য থেকে কখনো সরে আসবেন না, দয়া করে। হ্যাঁ, মানুষের কথায় কখনো নিজের স্বপ্নকে বিসর্জন দিবেন না। মানুষের ওই কথার থেকে আপনার পেটের ক্ষুধার যন্ত্রণাটা কিন্তু অনেক বেশি। জীবনে চলার পথে দুঃসময় আসবে, আবার সেটা কেটেও যাবে ভাই, কিন্তু দুঃসময়ে কখনো ঘাবড়ে যাবেন না। মনে রাখবেন, রাত যত বেশি ঘনীভূত হবে, বুঝে নেবেন প্রভাতের রক্তিম আলো খুব নিকটেই আপনার জন্য অপেক্ষা করছে। কখনো হাল ছেড়ে দেবেন না। এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো আপনাকে বিজয়ের খেতাব দেবে সারা জীবনের জন্য। হয়তো এখন একটু কষ্ট হবে, তাই ধৈর্য ধরুন। বিশ্বাস রাখুন ওই সৃষ্টিকর্তার প্রতি, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে আমাকে রিজিক দান করেছেন। ধৈর্য ধরুন আর লেগে থাকুন। দেখবেন এই আজকের এই কষ্টগুলি একদিন আপনাকে সুখের পাহাড়ে পৌঁছে দেবে। একটা কথা স্মরণ রাখবেন, দুঃসময় সব সময়ের জন্য নয়। আবার কিছু কিছু দুঃসময়ের অন্ধকার কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির দ্বার খুলে দেই। তাই কখনো দুঃখ প্রকাশ করেন না। দুঃসময় আসবে, আবার দুঃসময় চলেও যাবে ভাই। কখনো ভেঙে পড়বেন না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায় তা অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে আমাদের জীবনে। সর্বশেষ একটা কথা বলি, জীবনকে ভালোবাসুন। হ্যাঁ, জীবনকে ভালোবাসুন, ভালোবাসতে ভালোবাসুন, নিজের স্বপ্নগুলোকে ভালোবাসুন এবং ভালোভাবে বেঁচে থাকুন। ধন্যবাদ সবাইকে।